This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল দাসনগর থানার বালিটিকুড়ি নস্করপাড়া এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। বাড়ির চারতলার ঘর থেকে নিচে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হয় 3 বছরের শিশু অভয় পোরেলের। এই ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানান স্থানীয়রা, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এর প্রতিবাদে আজ সন্ধ্যায় তারা ফ্ল্যাটের সামনে রাস্তায় শিশুটির দেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে দাসনগর থানার পুলিশ এলে পুলিশের সাথে তাদের বচসা বেঁধে যায়। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে নির্মাণ করে চারতলায় ঘর ভাড়া দিয়েছিল মালিক। জানালার কোনো গ্রিল লাগানো হয়নি, এর জন্য জানলা দিয়ে নিচে পড়ে যায় শিশুটি। অবিলম্বে মালিককে আসতে হবে এলাকায়, তা না হলে মৃতদেহ তোলা হবে না বলে জানায় এলাকাবাসী। বিক্ষোভ চলছে। আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে। লাইটটা জ্বালাও। প্রতিবাদ করতে চাইছি, যাতে সুস্থভাবে প্রতিবাদ হোক। ওনাকে অনেকবার রিকোয়েস্ট করে ডাকা হয়েছে, কোনো এতেই উনি আসতে চাইছেন না। আর এখানে এই ঠাকুরগুলোকে দাঁড় করিয়ে রেখেছে, সবাই একবার করে নমস্কার করবে বলে। এই ঠাকুরগুলো যে দাঁড়িয়ে আছে, এই যে চুরি পরে দাঁড়িয়ে আছে, এই শাখাগুলো ভাবছি খুলে ওনার হাতে দিয়ে দেবো, আর ওনার উর্দিটা আমরা পড়বো। পুলিশ যখন ড্রেসটা পরে শপথ নেয় তো যে আমরা অন্যায়ের প্রতিবাদ করবো। এইটা প্রতিবাদ, এইটা খালি এরকম করে ঘুরছে সেখানে বসে বসে। আর এদের পাঠিয়েছে, তোরা দেখ রোলটা বলছে বলছে আমাদের বড়বাবু পাঠিয়েছে। এনারা বলছে বড়বাবু পাঠিয়েছে। বড়বাবু পাঠিয়েছে কেন আপনাদের? না আমরা জানি না, আমাদের এখানে পাঠিয়েছে। ঠিক আছে, বড়বাবু আপনাদের পাঠিয়েছে, খুব ভালো জিনিস। আপনারা বড়বাবুকে বলুন যে বাড়িওয়ালাকে আসতে এখানে, আমরা বাড়িওয়ালার সাথে কথা বলবো। আপনাদের এখান থেকে চলে যান, না হলে না পারবেন চলে যান। হ্যাঁ, নাইলে কি করবেন? এই যে এখনো তো বাচ্চা থাকবে, ভাঙচুর হবে, আমরা বডি এখান থেকে ওঠাতে দেবো না। সারা রাত থাকতে তাও আমরা থাকবো। স্যাংশন আছে, তার উপরে চারতলা, তার উপরে যে ঘরটা করেছে সেটা হচ্ছে প্রথমত তো ইলিগাল। ওটাকে ঘর বলে না দাদা, ওটাকে বলে গোডাউন। কিরকম ঘর? পুরোটাই টিন দিয়ে, এদিকেও টিন ওপরেও টিন, এরকম না যে শুধু অ্যাডভেস্টার। আর একটা জানলা করেছে, কিভাবে সেখানে কোনো গ্রিল বা কোনো জাল লাগাতে পারবে না। এরা গরিব মানুষ, যতটা কমে ঘর ভাড়া হয়তো হয়, সেই জন্যই হয়তো ওনারা ছিল, নাহলে একটা বাচ্চাকে নিয়ে অত রিস্কে কেউ থাকে না। ওইভাবে ওই যে বাচ্চাটাকে পড়ে গেল। প্রথম কথা, এইরকম যে ইলিগালটা করেছে, টাকা খাইয়ে করেছে, একটা প্রশাসনের এটা ভুল, বড় ভুল, না হলে এই দুর্ঘটনা ঘটতো না। একদম টাকা খাইয়ে করেছে। এর আগেও যে 50-60টা ফ্রিজ পড়ে গেছিল, একটা কমন প্যাসেজে বোরিং করেছে, কিভাবে করতে পারে না? টাকা খাইয়ে আপনি বলুন তো, এসব প্ল্যান স্যাংশন হয়? টাকা দিয়ে প্ল্যান স্যাংশন হয়েছে। ওনাকে একটা জাস্টিস চাই, অবশ্যই একটা প্রতিবাদ আমরা চাই। আজকে আমরা সবাই বাড়ির মেয়ে বউরা কেউ কোথাও বাড়িতে নেই, সবাই দেখবেন রাস্তায়। একটা 2.5 বছরের বাচ্চা মায়ের কোল থেকে চলে গেল, ছেলে খেলা হচ্ছে, বসে বসে ফোনে বলছে আমার শরীর খারাপ, আমি হাওড়া হসপিটালে ভর্তি। এটা যদি মাসের 1 তারিখ হতো, শরীর খারাপ হতো, তখন পয়সা, তখন বাড়ি ভাড়া নেওয়ার জন্য যত শরীর খারাপ বুকে হাত দিয়ে চলে আসতো। ঠিক আছে, আর আজকে এখন বলছে আমার শরীর খারাপ। পুলিশের বড়বাবু থানায় বসে বসে বলছে কি করব আমি গিয়ে, আমার ওখানে কিছু কাজ নেই, পয়সা খাইয়ে রেখে দিয়েছে। পুলিশ তো হাতে চুরি পড়ে আমাদের কাছে নিয়ে আসুন না, হাতে আরো ডজন চুরি পড়িয়ে দেবো আমরা। ছেলে খেলা হচ্ছে। আপনি বলুন তো দাদা, একটা
বাইক নিয়ে যদি কোনো কারণে তাড়াহুড়োতে হেলমেট পরতে ভুলে যায় সঙ্গে সঙ্গে সাইড করে দেবে। একটা যদি কোনো বাবা মা বাচ্চাকে তাড়াতাড়ি স্কুলে আসার জন্য কোনো কারণে যদি সিগন্যাল মিস করে সাইড করে দেবে, কি না পয়সা চাই। আজকে একটা বাচ্চা ছেলে মারা গেছে, মায়ের কোল থেকে চলে গেছে, এখানে বসে বসে নাটক করছে, এখানে বসে বসে হ্যাঁ কাল থেকে দাঁড়িয়ে আছে পুলিশ পোস্টিং, পুরো টাকা খাইয়ে এখানে পুলিশ পোস্টিং করে দিয়ে গেছে। কেন না বাড়িতে কোনো আচরণ না লাগে, বাড়িতে কোনো আচরণ না লাগে, ছেলে খেলা হচ্ছে। এখন চাইছে উনি আসবেন, এনাদের একটা স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দেবে। এইটা কোনো বসবাসের ব্যবস্থা নয়, আর এই ক্ষতিপূরণ অবশ্যই দেবে। এটা কি কোনো নিয়ম আছে নাকি এরকম করে বাড়ি তৈরি করা? অবশ্যই ভাঙতে হবে, অবশ্যই ভাঙতে হবে, আর ওনাদের একটা স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে হবে, প্লাস ক্ষতিপূরণও দিতে হবে। নাহলে এইখানে আমরা পাবলিক সবাই মিলে মেরে ফেলবো ওনাকে। আসুক শুধু। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।